All right. So welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন মন্ডল। তো আজকে আমরা পর্যায় সারণীর লেকচার নাম্বার 6 করব এবং এই লেকচারে আমরা আলোচনা করব আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান সম্বন্ধে। আমরা যখন লেকচার 3 পড়েছিলাম তখন সেখানে আমরা মেন্ডেলিভের ত্রুটি সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে মেন্ডেলিভের অনেকগুলো ত্রুটির মধ্যে একটা ত্রুটি কী ছিল? মেন্ডেলিভ পর্যায় সারণীতে কিন্তু হাইড্রোজেনের সঠিক অবস্থান বলতে পারেননি। অবশ্যই বলাটাও একটা বিতর্কের বিষয়, কারণ কি এই হাইড্রোজেন 1 নম্বর এলিমেন্ট। হাইড্রোজেন কত নম্বর এলিমেন্ট? 1 নম্বর এলিমেন্ট, ঠিক আছে? তো এই হাইড্রোজেনের কিন্তু কি করে এর ধর্মের কিন্তু মিল পাওয়া যায়। কার সঙ্গে মিল পাচ্ছি? তাহলে হাইড্রোজেনের আমরা যে মিল পাচ্ছি, ধর্মের মিল পাচ্ছি কার সঙ্গে? গ্রুপ 1 যে সমস্ত মৌলগুলো আছে অর্থাৎ ক্ষার ধাতু তাদের সঙ্গেও মিল পাচ্ছি। আবার কি হচ্ছে, গ্রুপ 17 অর্থাৎ কি ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলছি হ্যালোজেন মৌল। গ্রুপ 1তেও ক্ষার ধাতু, গ্রুপ 17তে কি হ্যালোজেন মৌল আছে, তাদের সঙ্গেও হাইড্রোজেনের ধর্মে মিল পাচ্ছি। তো হাইড্রোজেনের দেখো একটা দুমুখী চরিত্র। গ্রুপ 1-এর সঙ্গেও তার ধর্মের মিল, আবার গ্রুপ 17-এর সঙ্গেও ধর্মের মিল। তাহলে কোন গ্রুপে রাখলে হাইড্রোজেনকে রাখাটা সঠিক হবে এটাও কিন্তু মেনলি বলতে পারেনি, এবং এটা একটা বিতর্কের বিষয়। কারণ দুটো গ্রুপের সঙ্গে মিল আছে, তা বলে কি আমরা দুটো গ্রুপেই হাইড্রোজেনকে রাখবো? না, যে কোনো এক জায়গায় রাখতে হবে। তাহলে আমরা আজকে প্রথমে ওটাই দেখবো যে গ্রুপ 1-এর সঙ্গে আমরা হাইড্রোজেনের কী কী মিল পাচ্ছি এবং গ্রুপ 17-এর সঙ্গে বা কী কী মিল পাচ্ছি, এবং কিছু কিছু অমিল আছে যেগুলো আমরা দেখবো এবং নিজেরা যাচাই করব যে হাইড্রোজেনকে কোন গ্রুপে রাখলে সেটা সঠিক হবে। তো দেখি প্রথমে যে কী কী মিল আমরা প্রথমে পাচ্ছি। তো মিলগুলো দেখার আগে প্রথমে একটু হাইড্রোজেনের সম্পর্কে আমরা দেখি। এই যে হাইড্রোজেন, এটা 1 নম্বর এলিমেন্ট, মানে এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 1 হলো, এবং হচ্ছে এটা কি হাইড্রোজেন হচ্ছে এটা দ্বিপরমাণুক গ্যাস, পরমাণুক গ্যাস। এবং আর কি হবে, হাইড্রোজেন হচ্ছে একটা কি অধাতু, এটি কিন্তু কোনো ধাতু নয়, এটা হচ্ছে অধাতু। তো এগুলো হাইড্রোজেনের সম্বন্ধে। এটা হচ্ছে 1 নম্বর মৌল, হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা দ্বিপরমাণু গ্যাস। আর কি, এটি হচ্ছে অধাতু, এটি কিন্তু ধাতু নয়। হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, ঠিক আছে? তো এবার আমরা দেখব যে গ্রুপ 1 বা ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কোন কোন ধর্মের মিল আছে। তো প্রথমে আমরা ওটা দেখি। তো এখানে আমরা হেডিং দেব কি, গ্রুপ 1 বা ক্ষার ধাতুর সঙ্গে মিল। আমি এটা লিখলাম না, গ্রুপ 1 এর সঙ্গে কি মিল। প্রথমে আমরা মিলগুলো দেখব। প্রথমে আমরা মিলগুলো দেখব। তো দেখো প্রথমে একটা মিল আসবে, সেটা হচ্ছে যোজ্যতার মিল। গ্রুপ 1-এর মৌলগুলোর যোজ্যতা হচ্ছে 1। এটা আমরা আগের লেকচারে আলোচনা করেছি, কিভাবে হচ্ছে তাও বলেছি। কারণ গ্রুপ 1-এ যে সমস্ত মৌলগুলো আছে অর্থাৎ ক্ষার ধাতুগুলো, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবাই ক্ষার ধাতু, হ্যাঁ। তো তার এই যে ক্ষার ধাতুগুলো আছে তাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। যেহেতু এদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তা এদের যোজ্যতা কত হয়েছিল? 1 হয়েছিল। তাহলে হাইড্রোজেনেরও তো একই ব্যাপার, হাইড্রোজেনেরও শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত হবে? 1 হবে। তাহলে প্রথম মিল পাচ্ছে কি, এটা হচ্ছে একযোজী। কারণ গ্রুপ 1-এর মৌল যেগুলো আছে তাদের কি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, এবং হাইড্রোজেনেরও শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাই যে যোজ্যতা হয়ে গেল একযোজী। অর্থাৎ এরা প্রত্যেকে হচ্ছে কি যোজ্যতা 1। 2 নম্বর হচ্ছে, দেখো এদের প্রত্যেকের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে এরা যদি প্রত্যেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, ক্যাটায়ন হবে। হবে কি হবে না? হবে। তাহলে ওই যে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ
ইকুয়াল টু কি গঠন করবে, ক্যাটায়ন গঠন করবে, ক্যাটায়ন গঠন। এটা একটা হয়ে গেল। তাহলে এরা যদি ক্যাটায়ন গঠন করছে তাহলে মৌলগুলো ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। যেহেতু শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তাহলে মৌলগুলো কি পরিণত হচ্ছে, ধনাত্মক এলিমেন্ট, অর্থাৎ এরা কি তড়িৎ ধনাত্মক। একই রকম ভাবে হাইড্রোজেন কি করছে, তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে হাইড্রোজেনেরও কি তড়িৎ ধনাত্মক। তাহলে গ্রুপ অনেক মৌলগুলোর সঙ্গে আমরা কি কি মিল পাচ্ছি তা বুঝতে পারছি তো, তড়িৎ ধনাত্মক মৌল। 4 নম্বর মিল দেখো আমরা কি পাবো, গ্রুপ 1 মানে হাইড্রোজেন বাদ দিয়ে গ্রুপ 1 যে সমস্ত বাকি মৌলগুলো আছে তারা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে। একই রকম ভাবে হাইড্রোজেন কি হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং অক্সিজেন গঠন করে। তাহলে কি অক্সিজেন যখন গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে নিয়ে কি গঠন করছে, অক্সাইড গঠন করছে। কি গঠন করছে, অক্সাইড গঠন করছে। একই রকম ভাবে হাইড্রোজেনও কি করে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়। হাইড্রোজেনও কি করছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় নিয়ে এটাও কি গঠন করে, অক্সাইড গঠন করে। অক্সাইড গঠন করে, যেমন H2O, আমরা যে জল পান করি তার সঙ্গে হচ্ছে H2O। এই H2O হচ্ছে একটা অক্সাইড, যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, যৌগটা গঠন করেছে। হলো, তো এই গেল মিল। আরো কিছু কিছু মিল আমরা পাবো। তো 5 নম্বর মিল আমরা কি পাচ্ছি, গ্রুপ 1 এর যে সমস্ত মৌলগুলো আছে তারা কি করে, গ্রুপ 17 মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। কি গঠন করছে, হ্যালাইড গঠন করছে। হাইড্রোজেন তাই করে, হাইড্রোজেন কি করে, গ্রুপ 17 মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়েও হ্যালাইড গঠন করে। যেমন উদাহরণ, যেমন যদি HCl দেখো, এখানে গ্রুপ 17 মৌল হচ্ছে একটা কে Cl, ওর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে HCl গঠন করেছে এবং HCl হচ্ছে একটা অ্যাসিড। এটার যদি একটা উদাহরণ দিই, দেখো NaCl হবে আমাদের খাদ্য লবণ। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল এবং Cl হচ্ছে গ্রুপ 17 এর মৌল, এখানে যুক্ত হয়েছে। তাহলে এইগুলো আমরা কি পেলাম, কিছু কিছু মিল পেলাম, গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল পাওয়া গেল। এবার আমরা দেখব যে গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে হাইড্রোজেনের কি কি বৈসাদৃশ্য বা কি কি অমিল আছে। তো আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমরা অমিলগুলো চটপট দেখব। তাহলে গ্রুপ 17 এর মৌলগুলোর সঙ্গে আমরা এবার কি দেখব, গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে আমরা এবার কি দেখব, অমিল দেখব। এটা এবার কি হবে, অমিল বা বৈসাদৃশ্য, আমরা যা লিখবো তাই হবে। ঠিক আছে, তো প্রথম যদি আমরা অমিল খুঁজি, তো দেখো গ্রুপ 1 এর যে সমস্ত মৌলগুলো আছে হাইড্রোজেন ব্যতীত তারা প্রত্যেকেই ধাতু, ক্ষার ধাতু বলছি আমরা ওগুলোকে। কিন্তু হাইড্রোজেন কি কোনো ধাতু? আমরা প্রথমে আলোচনা করলাম যে হাইড্রোজেন কিন্তু ধাতু নয়, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। তাহলে প্রথম অমিল যেটা পাচ্ছি যে গ্রুপ 1 এর বাকি মৌলগুলো সবাই হচ্ছে কি ধাতু, কিন্তু হাইড্রোজেন কিন্তু অধাতু। এটা হচ্ছে একটা অমিল। ধাতু মানে কি? ধাতু মানে এটা কঠিন হবে, ব্যতিক্রম হচ্ছে পারদ, পারদ ধাতু হলেও তরল। তো ধাতু মানে কিন্তু কি হওয়া উচিত, কঠিন হবে। কিন্তু হাইড্রোজেন তো কঠিন নয়, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, হাইড্রোজেন ধাতুও নয়, অধাতু, এবং হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, সে কঠিন নয়। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে কি, গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে কঠিন, গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে কঠিন, কিন্তু হাইড্রোজেন কিন্তু কঠিন নয়,
হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাসীয়। তাহলে এদের স্টেট বা অবস্থার যে পার্থক্য তা আমরা পেলাম, এটা একটা হলো। আর কি, গ্রুপ ওয়ানের মৌলগুলো সবাই হচ্ছে এক পরমাণু, এক পরমাণু। মানে তখন আমরা গ্রুপ ওয়ানের মৌলগুলোকে এন এ এভাবে লিখি, এন এ বা এল আই এভাবে লিখি, H2O এল আই এন এ এল আই এভাবে লিখি। কিন্তু হাইড্রোজেনকে যদি আমরা গ্যাসীয় আকারে দিতে তো H2 লিখতে হবে, কারণ হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু। হাইড্রোজেন হচ্ছে কি দ্বিপরমাণু, মানে দেখো দুটো পরমাণু হাইড্রোজেনে যুক্ত হয়ে একটা অণু গঠন করছে। তাহলে হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু, কিন্তু গ্রুপ ওয়ানের বাকি এলিমেন্টগুলো সবাই হচ্ছে এক পরমাণু। গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলো হচ্ছে এক পরমাণু এবং কঠিন পদার্থ, কিন্তু হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু এবং গ্যাসীয় পদার্থ। তো এই গেল কি গ্রুপ ওয়ানের মৌলগুলোর সঙ্গে অমিল বা বৈসাদৃশ্য। তাহলে আমরা কি দেখলাম, গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলোর সঙ্গে কিছু কিছু মিল দেখলাম এবং অমিল দেখলাম। এবার গ্রুপ 17 সঙ্গে আমরা হাইড্রোজেনের মিল দেখবো এবং অমিল দেখবো, নিয়ে যাচাই করবো যে হাইড্রোজেনকে কোন গ্রুপে বসালে সেটা সঠিক হবে। এবার কি গ্রুপ 17 এর মৌলগুলোর সঙ্গে আমরা কি দেখবো, এবার মিল দেখবো। মিল কি কি মিল আছে সেটা আমরা দেখবো। তাহলে এখানে দেখো প্রথমে যোজ্যতার আমরা মিল পাবো। গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে তাদের যোজ্যতা কত হয়, 1 হয়। একই রকম ভাবে হাইড্রোজেনেরও যোজ্যতা কত হয়, 1 হয়। তাহলে এরা হচ্ছে কি এক যোজি। প্রথম গেল হলো। গ্রুপ 17 তে যে সমস্ত মৌলগুলো আছে তারা হচ্ছে অধাতু। তারা হচ্ছে অধাতু। একই রকম ভাবে হাইড্রোজেন হচ্ছে কি অধাতু। গ্রুপ 17 মৌলগুলো হচ্ছে অধাতু এবং হাইড্রোজেন হচ্ছে কি অধাতু। এটা একটা তাদের মধ্যে কমন মিল। 3 নম্বর মিল যা আমরা পাবো, এরা দ্বিপরমাণু। মানে গ্রুপ 17 মৌলগুলো দ্বিপরমাণু, আবার হাইড্রোজেনও দ্বিপরমাণু। দ্বিপরমাণু এবং কি গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেনকে আমরা যেমন H2 লিখি, তেমন গ্রুপ 17 মৌলগুলোকে কিভাবে লেখা যাবে, F2 Cl2 Br2 এভাবে আমরা লিখব, ঠিক আছে। এবার আমরা দেখি, দেখো হলো 4 নম্বর মিল আমরা কি পাবো, দেখো গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে তারা কি হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়, নিয়ে ধাতব হ্যালাইড গঠন করে তো। যেমন NaCl এটা উদাহরণ। একই রকম ভাবে হাইড্রোজেনে কি করে, গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে যুক্ত হয় এবং হাইড্রাইড গঠন করে। হাইড্রোজেনে কি করে, গ্রুপ 1 এর মৌলগুলোর সঙ্গে যুক্ত হয় এবং গঠন করছে হাইড্রাইড। ঠিক আছে, হাইড্রাইড গঠন করছে। এটা একটা মিল পেলাম আমরা। তাহলে 4টা মিল হলো এখানে, ঠিক আছে। হলো। এবার দেখো 5 নম্বর মিল আমরা দেখবো এখানে। 5 নম্বর মিল কি, ওই যে দেখো গ্রুপ 17 মৌলগুলোর সঙ্গে গ্রুপ 1 এর মৌলগুলো যুক্ত হয়ে হ্যালাইড গঠন করছে, ধাতব হ্যালাইড গঠন করছে। বেশ, ঠিক আছে। এবারে ধাতব হ্যালাইডে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব তখন অ্যানোডে হ্যালাইড মৌলগুলোকে পাবো। তাহলে যদি আমরা ধাতব হাইড্রাইডকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে কি হাইড্রোজেন পাবো? অবশ্যই পাবো। এবং এটা হচ্ছে একটা মিল। গ্রুপ 17
সঙ্গে গ্রুপ ওয়ানের মৌলগুলো যুক্ত হয়ে গঠন করছে ধাতব হ্যালাইড, এবং ধাতব হ্যালাইডগুলো তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড তড়িৎ দ্বারে আমরা কি পাবো, হ্যালোজেন মৌলগুলো পাবো। একই রকমভাবে ধাতব হাইড্রাইড অর্থাৎ গ্রুপ ওয়ানের মৌলগুলোর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড গঠন করছে। তো ধাতব হাইড্রাইডেরও যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে হাইড্রোজেনকে পাবো, এবং এটা হচ্ছে একটা মিল তার সঙ্গে গ্রুপ 17 সঙ্গে হাইড্রোজেনের একটা মিল। তাহলে গ্রুপ 17 মৌলগুলো গ্রুপ ওয়ানের মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করছিল, ধাতব হ্যালাইড গঠন করছিল, হ্যালাইড। তো হ্যালাইডের তড়িৎ বিশ্লেষণ করলাম, হ্যালাইডের কি করলাম, তড়িৎ বিশ্লেষণ। তাহলে অ্যানোডে আমরা কি পাচ্ছি, অ্যানোডে পাচ্ছি গ্রুপ 17 মৌল বা আমরা হ্যালোজেন মৌলগুলোকে পাচ্ছি। আমি এখানে গ্রুপ 17 মানে হ্যালোজেন মৌল, এটা বুঝে নিব, শর্টকাটে লিখতে হবে। একই রকম ভাবে যদি ওই ধাতব হাইড্রাইড অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ ওয়ানের মৌলগুলো যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, যে ধাতব হাইড্রাইড যেগুলো ছিল, হাইড্রাইড ধাতব হাইড্রাইড যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষণ যদি করি তাহলে অ্যানোডে আমরা কাকে পাবো, অ্যানোডে আমরা পাবো হাইড্রোজেনকে। ঠিক আছে, এরপরে আমরা দেখব অমিল। কি দেখব, অমিল দেখব। গ্রুপ 17 মৌলগুলোর সঙ্গে কি কি অমিল আছে সেটা আমরা দেখব। তো দেখি গ্রুপ 17 মৌলগুলোর সঙ্গে হাইড্রোজেনের কি কি অমিল আছে। দেখো গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে তারা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মক মৌল, কিন্তু হাইড্রোজেন কি তড়িৎ ঋণাত্মক মৌল না, হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে প্রথম অমিল পাওয়া গেল যে কি গ্রুপ 17 মৌলগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক, কিন্তু হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যে হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 17 যে অমিলটা আলোচনা করবো তার আগে আমাদেরকে দুটো ট্রাম বুঝতে হবে। মিটিয়ে দিই, দুটো ট্রাম আমাদেরকে বুঝতে হবে। কি কি, একটা হচ্ছে জারণ এবং আরেকটা হচ্ছে বিজারণ। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। তো জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, তো গ্রুপ 1 যে সমস্ত মৌলগুলো ছিল তারা কি করছিল, তারা ইলেকট্রন ত্যাগ করছিল। তার মানে তাদের কি হচ্ছে, তাদের জারণ হচ্ছে। আর গ্রুপ 17 মৌলগুলো দেখবে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ কেন, কারণ গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে তাদের শেষ কক্ষপথে 60
একটা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে। তাহলে তারা যদি ওই একটা ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে তাদের অষ্টপূর্তি হবে, অর্থাৎ তারা নোবেল গ্যাসগুলো বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতন আচরণ করতে পারবে। তো তার জন্য তারা ওই ইলেকট্রন গ্রহণ করে, গ্রুপ 1 এর মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে দেয়। ঠিক আছে, তো মুদ্রা কথা হচ্ছে এটাই যে ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ। তাহলে দেখো গ্রুপ 1 এর যে সমস্ত মৌলগুলো আছে তারা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জারণ হচ্ছে, কিন্তু তারা যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে ওটা তো কোনো না কোনো মৌলটা কী হচ্ছে গ্রহণ করছে, এবং যে মৌলটা গ্রহণ করছে তার কি হচ্ছে বিজারণ ঘটছে। তাহলে ওই যে মৌলটা বিজারণ হলো কার জন্য হলো? গ্রুপ 1 এর মৌলগুলোর জন্য হলো, কারণ গ্রুপ 1 এর মৌলটাই ইলেকট্রন তারা দান করেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে গ্রুপ 1 এর মৌলগুলোর ক্ষমতা আছে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মৌলকে বিজারিত করার, অন্য কোনো মৌলকে বিজারিত করার, এবং সে নিজে জারিত হবে। কারণ আমরা কি দেখছি ইলেকট্রন ত্যাগ করা মানে তো হচ্ছে কি জারণ হচ্ছে, মানে গ্রুপ 1 এর মৌলগুলো নিজেরা দেখো কি হচ্ছে জারিত হচ্ছে, কিন্তু সে অন্য মৌলকে বিচারিত করছে, কারণ সে ইলেকট্রন ত্যাগ করছে, অন্য মৌলকে সে ইলেকট্রন দান করতে পারছে। এবং গ্রুপ 17 মৌলগুলো দেখো কি হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করছে, মানে অন্য দানকে সে গ্রহণ করছে এবং কি হচ্ছে বিজারিত হচ্ছে। তাহলে আমি যদি উল্টোভাবে বলি তাহলে সে নিজের গ্রুপ 1 এর 17 মৌলগুলো নিজে বিজারিত হচ্ছে, কিন্তু অন্য কোনো মৌলকে জারিত করছে। তাহলে এদের কি ক্ষমতা আছে? কোনো মৌলকে জারিত করার ক্ষমতা আছে, মানে এদের জারণ ধর্মটা আছে, মানে অন্য কোনো মৌলকে জারিত করবে। তাহলে হাইড্রোজেনের কোন ধর্মটা আছে? হাইড্রোজেনে দেখো সে কী করতে পারে গ্রুপ 1 এর মৌলগুলোর মতো ইলেকট্রনকে ত্যাগ করতে পারে, এবং কি করতে পারে সে নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে। তার মানে তার বিজারণ ধর্ম বর্তমান, মানে অন্যকে বিজারিত করার ধর্ম বর্তমান। তাহলে এটাও একটা মিল ছিল গ্রুপ 1 এর সঙ্গে হাইড্রোজেনের, যেটা আমি বলিনি এই লাস্টে তুলনা করার জন্য। তাহলে এটা কিন্তু একটা এক্সট্রা মিল যেটা আমরা হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 1 এর পাচ্ছি, যেটা কিন্তু গ্রুপ 17 এর সঙ্গে হাইড্রোজেনের মিল নেই। আবার দেখো যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, একই রকমভাবে গ্রুপ 1 এর যে সমস্ত মৌলগুলো আছে তাদেরও শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, কিন্তু গ্রুপ 17 সঙ্গে হাইড্রোজেনের কিন্তু এটাও মিল নেই। গ্রুপ 17 এর মৌলগুলোর শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে, কিন্তু হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে এটাও কিন্তু একটা বাড়তি আমরা মিল পাচ্ছি কার সঙ্গে? গ্রুপ 1 এর সঙ্গে হাইড্রোজেনের। তাহলে এই এতগুলো মিল যেহেতু একটা বা দুটো এক্সট্রা মিল গ্রুপ 1 এর সঙ্গে দেখো হাইড্রোজেনে আছে, তাই পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতেই হাইড্রোজেনকে রাখাটা সঠিক, এটা মানে বড় বড় বিজ্ঞানীরা মনে করেন, এবং হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। কিন্তু তবুও হাইড্রোজেনের যে দুইমুখী চরিত্র, এর জন্য মেন্ডেলিভ কিন্তু হাইড্রোজেনকে কি বলেছেন? দুষ্ট মৌল বলেছেন, দুষ্ট মৌল বলেছেন। তাহলে মেন্ডেলিভ কি বলেছেন? হাইড্রোজেন হচ্ছে একটা কি? হাইড্রোজেন হচ্ছে একটা দুষ্ট মৌল। কিরকম মৌল? দুষ্ট মৌল। কে বলেছেন এটা? কার কথা এটা? মেন্ডেলিভ। এটা কার কথা? মেন্ডেলিভ। তাহলে আবার আমি এই একটা আলোচনা করছি জারণ ব্যাপারটা এবং বিজারণ ব্যাপারটা। জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, এবং বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা, মানে দুটো জিনিস একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, গ্রুপ 1 এর মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারছে, এবং তারা যে ইলেকট্রন ত্যাগ করছে সেটা কোনো একটা গ্রুপের মৌলকে গ্রহণ করছে যাতে ইলেকট্রন দরকার। তার মানে কি করছে? আবার ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ করা। তার মানে গ্রুপ 1 এর মৌলগুলো যে ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে সেটা কোনো মৌল গ্রহণ করছে এবং সে বিজারিত হচ্ছে। তাহলে তাকে বিজারিত হতে সাহায্য করছে কে? এই গ্রুপ 1 এর মৌলগুলোই। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোর বিজারিত করার ক্ষমতা আছে, কোনো একটা মৌলকে বিজারিত করে দেওয়ার ক্ষমতা আছে, মানে বিজারণ ধর্মটা আছে। একই রকমভাবে দেখো গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে তারা কী করছে? ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। এবার সে যার কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করছে তাকে সে জারিত করছে। সে যদি ইলেকট্রন না নেয়, গ্রুপ 17 মৌলগুলো যদি ইলেকট্রন না নেয় তার কাছ থেকে, তাহলে সে কি জারিত হতে পারবে? পারবে না। তাহলে গ্রুপ 17 মৌলগুলোর কোনো একটা মৌলকে জারিত করার ক্ষমতা বর্তমান, মানে এদের জারণ ধর্ম বর্তমান। তাহলে গ্রুপ 17 সঙ্গে হাইড্রোজেনের আমরা আরেকটা কি অমিল পেলাম, যে দেখো
দু নম্বর হলো এটা যে গ্রুপ 17 মৌলগুলোর কি জারণ ধর্ম বর্তমান। কোন ধর্ম বর্তমান? জারণ ধর্ম আছে বা বর্তমান, যাই হোক। কিন্তু হাইড্রোজেনের কি আছে? হাইড্রোজেনের আছে বিজারণ ধর্ম। কারণ সে কি করে, ওই একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, গ্রুপ অনের মৌলগুলোর মতো। বিজারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম আছে। তাহলে হাইড্রোজেনকে কোন গ্রুপে রাখাটা আমাদের সঠিক মনে হচ্ছে? গ্রুপ অনের হাইড্রোজেনকে রাখলে ঠিক আছে। কারণ গ্রুপ অনের হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যদি আমরা মৌলগুলো দেখি, তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যায়, হাইড্রোজেনেরও আছে। কিন্তু গ্রুপ 17 তাই কিন্তু নেই, তাই হাইড্রোজেনকে কিন্তু গ্রুপ অনেই রাখা হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান আমরা দেখলাম, এবং মেনলি কেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছে তাও আমরা দেখলাম। কারণ হাইড্রোজেনের যে দুইমুখী চরিত্র, গ্রুপ অনের সঙ্গেও মিল, গ্রুপ 17 সঙ্গেও মিল। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লাগছে তাহলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি। আমি চেষ্টা করব তোমাদেরকে আবার ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার। এবং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, কারণ ক্লাস ভালো লাগছে তাহলে মানে কি তোমরা ক্লাস চাইছো, তার মানে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, তোমাদের কাছে আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে চলে যাবে, ঠিক আছে? এবং তোমাদের এক একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য মোটিভেশান। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং আজকে ক্লাসের জন্য থ্যাংক ইউ তোমাদের সকলকে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, এবং আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। আমরা চ্যাপ্টারের নাম কি করেছি? পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। আমরা এতদিন শুধু পর্যায় সারণীটা পড়লাম, মৌলদের ধর্মের যে পর্যাবৃত্ততা এবার আমাদের পরের লেকচার থেকে শুরু হবে। তো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।